হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টেক নিউজে স্বাগতম। টেক নিউজ নিয়ে আমি আলমগীর আছি আপনাদের সাথে সবসময়, আপনাদের প্রিয় চ্যানেল আফওয়ানটেক নিয়ে। আজকে আমি আলোচনা করব হুয়াই ম্যাট 30E প্রো এই ফোনটি নিয়ে, এবং এই ফোনটি একটি 5G ফোন, এবং এই ফোনটির ঘোষণা এসেছে হুয়াই ম্যাট 40 সিরিজ যখন লঞ্চ করা হয়েছে তখন। এবং এই ফোনটির যে ফুল স্পেসিফিকেশন আমি পেয়েছি, তার মধ্যে তার ডিসপ্লে রাখা হয়েছে একটি ওয়ালেট ডিসপ্লে, এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি, এবং এই ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট। এবং এই ফোনের যে পেছনে এবং সামনে যে গ্লাস প্যানেল দেওয়া হয়েছে, সেই গ্লাস প্যানেলের প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 দ্বারা। ফোনটি যেহেতু একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তার মধ্যে আমরা পাচ্ছি কিরিনের প্রসেসর 990E, এবং এটি একটি 5G প্রসেসর এবং 7 ন্যানোমিটারের প্রসেসর। এবং এই ফোনটিতে আমরা পাচ্ছি, তার মধ্যে পাচ্ছি যে জিপিইউ পাচ্ছি সেটি হচ্ছে ARM G76 PM16 জিপিইউ, এবং এটার মধ্যে আমরা অনায়াসে আপনারা যে কোনো বড় গেম, বিশেষ করে পাবজি বলেন বা এসপাল্ট 9 বলেন, অনায়াসে আপনারা রান করতে পারবেন এবং কোনো স্ল্যাগ হবে না। ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন রাখা হয়েছে হুয়াই ম্যাট 30 প্রো যে ফোনটি আমরা পেয়েছিলাম, সেই ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনই পাচ্ছি এই ফোনটিতে। তার প্রাইমারি ক্যামেরা সেন্সর বা মেইন ক্যামেরা সেন্সর রাখা হয়েছে 40 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এবং পাশাপাশি থাকবে 40 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা পাচ্ছেন 4500 mAh এর একটি ব্যাটারি, এটি একটি বিগ ব্যাটারি। সাথে আপনারা এই ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য পাচ্ছেন 40 ওয়াটের ফাস্ট চার্জার বা সুপার চার্জার, এবং ওয়্যারলেস চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা 27 ওয়াটের ফাস্ট চার্জার, এবং রিভার্স চার্জিং পাচ্ছেন 5 ওয়াটের রিভার্স চার্জিং। ফোনটি দুটি ভেরিয়েশনে আপনারা পাবেন। এর মধ্যে যদি আমরা বলি তাহলে তার র্যাম ভেরিয়েশন একটি 8GB, এবং স্টোরেজ ভেরিয়েশন দুইটি 128 এবং 256GB। আপনারা যদি 6GB এবং 120GB ভেরিয়েন্ট নেন তাহলে সেটা $799, এবং বাংলাদেশি টাকায় 67,000 টাকা। এবং আপনারা যদি পাশাপাশি যদি আপনারা 8GB এবং 256GB নেন তাহলে সেটা $869, এবং সেটা বাংলাদেশি টাকায় প্রায় 74,000 টাকা। টেকনিউজ দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখলে আপনারা যে কোনো ইনফরমেশন আমি শেয়ার করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। OnePlus আমরা জানি একটি স্পেশাল এডিশনের একটি ফোন সবসময় নিয়ে আসে। আমরা OnePlus 5T তে পেয়েছিলাম স্টার ওয়ার এডিশন, OnePlus 6 তে আমরা পেয়েছিলাম অ্যাভেঞ্জার এডিশন, এবং OnePlus 7T তে পেয়েছিলাম আমরা ম্যাকলারেন এডিশন। তার ব্যতিক্রম তারা OnePlus 8T তেও রাখছে না, তার ব্যতিক্রম আমরা পাচ্ছি না। আমরা নতুন একটা কোম্পানির সাথে তারা OnePlus চুক্তি করেছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে সিডি প্রজেক্ট, এবং তারা বিভিন্ন গেম তৈরি করে, বড় বড় গেমগুলো তৈরি করে এবং ফেমাস গেমগুলো তারা তৈরি করে। তারা সিডি প্রজেক্টের সাথে চুক্তি করে যে স্মার্টফোনটি তারা নিয়ে আসতেছে সেটি হচ্ছে OnePlus 8T cyberpunk 2077 এডিশন, এবং এটি আমরা পাচ্ছি নভেম্বরের 2 তারিখে। আইফোন 12 সিরিজের নিউজ প্রতিদিনই করতে হচ্ছে, কারণ এই নিউজ রেখে আসলে টেক নিউজ তৈরি করা যায় না। আইফোন 12 এর কিছু ব্যাড নিউজও পাওয়া যাচ্ছে, কিছু গুড নিউজও পাওয়া যাচ্ছে। আজকে যে ব্যাড নিউজটা পাওয়া গেছে, যদি আইফোন 12 এবং 12 প্রোতে আপনারা 3D গেম খেলেন তাহলে সেটা মাত্র 3 আওয়ার্স ব্যাকআপ দিচ্ছে ব্যাটারি লাইফ। এবং আপনারা চিন্তা করতে পারবেন যে একটা ফোন আপনারা এত টাকা থেকে ক্রয় করার পর মাত্র 3 ঘন্টা যে কোনো গেম, 3D গেম যেগুলো আছে সেগুলো আপনারা মাত্র 3 ঘন্টা সার্ভিস পাবেন এই ফোন দিয়ে। অ্যাপল আজকে একটি ঘোষণা দিয়েছে, তারা 2021-এ তারা ফ্লেক্সিবল ওয়ালেট ডিসপ্লে তারা 160 মিলিয়ন তারা প্রডিউস করবে, এবং আমার ধারণা করা যাচ্ছে যে 2021-এ সবাই ফ্লেক্সিবল ডিসপ্লে স্মার্টফোন নিয়ে আসবে। স্যামসাং আমরা জানি গত বছর আমাদের তাদের একটি এক্সিনোস প্রসেসর দিয়েছিল, সেটা হচ্ছে 980, এবং এই 980 সাকসেসর হিসেবে তারা এই বছর নিয়ে আসতেছে 981, এবং এই 981 আমরা জানি একটি মিড রেঞ্জের প্রসেসর, এবং 980 ইউজ করা হয়েছিল গত বছরের যে ফোনগুলোতে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A সিরিজের 51 5G যে ফোনটা, এই ফোনটাতে, এবং 71 5G যে ফোনটা, এই দুটি ফোনে আমরা জানি যে এক্সিনোস 980 ইউজ করা হয়েছিল, এবং তারা 981 নিয়ে কাজ করতেছে। এবং আমরা ধারণা করা যাচ্ছে যে পরবর্তী যে গ্যালাক্সি A মডেলের যে ফোনগুলো আসবে সেই ফোনগুলোতে তারা 981 যে প্রসেসরটা তৈরি করতেছে সেই প্রসেসরটা তারা ইউজ করবে। তার করার শেষে চায়নার মার্কেটে যে ফোনগুলা বিজনেস করেছে, কতটুকু বিজনেস করেছে, আইডিসি এবং কাউন্টার পয়েন্টের দুটি রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, এবং এই রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ফোনের যে পজিশন, সেই পজিশনে 1 নম্বর পজিশনে আছে স্যামসাং, 2 নম্বর পজিশনে আছে হুয়াই, এবং বিস্তারিত যে পজিশনগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। প্রথমে আমরা আইডিসি যে রিপোর্টটা দিয়েছে তার করার শেষে চায়নাতে বিজনেসের রিপোর্ট, সেই রিপোর্টটা হচ্ছে স্যামসাং বিজনেস করেছে 80.4 মিলিয়ন ইউনিট, হুয়াই বিজনেস করেছে 51.9 মিলিয়ন ইউনিট, শাওমি
46.5 মিলিয়ন ইউনিট, অ্যাপল 41.6 মিলিয়ন ইউনিট, ভিভো 31.5 মিলিয়ন ইউনিট এবং আদার্স যে ফোনগুলো আছে সেই ফোনগুলো 101.7 ইউনিট বিজনেস করেছে সবগুলা আদার্স কোম্পানি মিলিয়ে। পাশাপাশি যে টোটাল যে ইনফরমেশনটা আমার হাতে এসে পৌঁছেছে সেটি হচ্ছে 353.16 ইউনিট বিজনেস হয়েছে চায়নাতে। কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি স্যামসাং 1 নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে আছে হুয়াই, পাশাপাশি 3 নম্বর পজিশনে আছে শাওমি। এবং এই রিপোর্ট যেটি তারা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি সেম রিপোর্টই প্রায় স্যামসাং বিজনেস করেছে 79.8 মিলিয়ন ইউনিট, পাশাপাশি হুয়াই বিজনেস করেছে 50.9 মিলিয়ন ইউনিট, শাওমি বিজনেস করেছে 46.2 মিলিয়ন ইউনিট, অ্যাপল বিজনেস করেছে 41.7 মিলিয়ন ইউনিট এবং অপ্পো বিজনেস করেছে 31 মিলিয়ন ইউনিট। এবং ধারণা করা যাচ্ছে যে দুটি রিপোর্ট যেহেতু পাশাপাশি রিপোর্ট, তাহলে বোঝা যায় রিপোর্টটার জাস্টিফাই করা হয়েছে 100% জাস্টিফাই এবং 100% রিপোর্ট রিপোর্ট এবং গুড রেজাল্ট রিপোর্ট, কারণ দুটি রিপোর্ট পাশাপাশি সেম রেজাল্ট দিয়েছে। এই পর্যন্ত ছিল আজকে টেক নিউজ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।